নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা দেখতে পাচ্ছ তোমরা একটা প্রাইমারি স্কুলের ঘটনা। তো স্কুলের মধ্যে একটা বড় সাইজের চন্দ্রবোড়া ঢুকে পড়ে। তারপরে স্কুলের প্রধান শিক্ষক মহাশয় আমাকে ফোন করে। আমাকে ফোন দেওয়া মাত্রই আমি বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। আর ইতিমধ্যে রাস্তায় চলতে চলতে দেখতে পাচ্ছ আমি বাইক নিয়ে উপস্থিত হয়ে গেছি স্কুলের মধ্যে। এখন স্কুলের মধ্যে বাইক থেকে নেমে তো সবাইকে জিজ্ঞেস করলাম যে সাপটা কোথায় আছে। সাপটা বারান্দা থেকে চলে গিয়েছে একেবারে সিঁড়ির তলার ভেতরে। তো গার্জেনরা ইতিমধ্যে সবাই উপস্থিত, আর গার্জেনদের মুখ থেকেই শুনে নিলাম সাপটা কোথায় ঢুকেছে। তো সাপটা ঢুকেছে সিঁড়ির তলায়। তো তারপরে আমরা সেই সিঁড়ির তলায় খোঁজাখুঁজি করার আগে সাপটার ছবি কিংবা বিবরণ দেখে নিলাম। তো দেখাচ্ছে একটা বড় সাইজের চন্দ্রবোড়া। তো সিঁড়ির তলায় দেখতে পাচ্ছ আমরা খোঁজাখুঁজি করছি, আর যত ভাঙাচোরা চেয়ার টেবিল ছিল সেগুলো বার করছি, এমনকি অন্য কিছু সরঞ্জাম ছিল। তার সঙ্গে সঙ্গে আমাদের প্রধান শিক্ষক মহাশয় আমাদের সঙ্গে কাজে হাত লাগিয়েছে, অনেক খুশি আমি তার জন্য। দেখতেই পারছো এই যে পরিষ্কার পরিচ্ছন্ন চলছে এখন। তো অনেকক্ষণ ধরে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করার পরেই তারপরে সাপটা দেখা মূল্য যে একটা কোণের মধ্যে লুকিয়ে আছে একটা বড় সাইজের চন্দ্রবোড়া। তো এই সব জিনিসপত্রগুলো সরাতেই দেখে পেলাম যে একটা বড় সাইজের চন্দ্রবোড়া। এই যে দেখতে পাচ্ছ একেবারে সাক্ষাৎ যমরাজা উপস্থিত আমাদের স্কুলের মধ্যে। তো বাচ্চারা ভয়ে আতঙ্কে, এমনকি গার্জেনরা বাচ্চাদেরকে স্কুল দিতে এসে গার্জেনরাও একটা আতঙ্কের মধ্যে পড়ে গেছে। তারপরেই প্রধান শিক্ষক মহাশয় আমাকে ফোন দেয়, আমি সঙ্গে সঙ্গে উপস্থিত হয়ে যাই স্কুলের মধ্যে। তো দেখতে পাচ্ছ কতটা বড় সাইজের একটা চন্দ্রবোড়া আমি বার করছি। তো গা শিউরে দেওয়ার মতন ব্যাপার, অনেক বড় সাইজের চন্দ্রবোড়া, যাকে আমরা ইংরেজিতে বলি র্যাসেল ভাইপার। আর এর শরীর থেকে পাওয়া যায় তীব্র হেমোটক্সিন ভেনেম, যেটা মানুষের শরীরে পৌঁছানো মাত্রই জ্বালা যন্ত্রণা, এমনকি ফোসকা নেওয়ার মতন আকার ধারণ করে। কামড়ানোর পরেই মানুষের মৃত্যুর পথের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। চলো এটাকে আমরা তোমাদের সামনে তুলে ধরছি, পুরো ভিডিওটা দেখার অনুমতি রইল। আমি সপ্তম স্নেক রেস্কিউয়ার, সবাই ভালো থাকবে। একটা স্টিক আছে, স্টিক কিরকম বিষ মারলো দেখলি? হ্যালো বিষ পড়লো দেখি। ওই হাতের উপরে তাহলে লেগে আছে। স্টিকের মধ্যে কি হয়ে লেগেছে দেখেন, স্টিকের মধ্যে এই যে স্টিকের মধ্যে লেগেছে, কিভাবে দেখেছেন? বাচ্চার থেকে আমাদের বেশি চিন্তা, জানো তো? হ্যাঁ, স্কুলের মধ্যে দেখেন, স্কুলের মধ্যে আপনারা বাচ্চা পাঠিয়ে দেন ঠিক আছে, কিন্তু স্কুলের মধ্যে যখন ঢুকে যায় তখন টিচারদের কর্তব্য বাচ্চাগুলোকে সুস্থভাবে রাখা। হ্যাঁ, সেই জন্য আজকে ফোন এসেছে, তার নাহলে তো ফোন আসতো না। টিচারদের এটার নাম হচ্ছে ইন্ডিয়ান র্যাসেল ভাইপার, ঠিক আছে? আমরা বাংলাতে চন্দ্রবোড়া বলে থাকি, ঠিক আছে? আমরা বাংলাতে বলি চন্দ্রবোড়া, আর ইংরেজি বলি র্যাসেল ভাইপার। এই বুঝতে পারবা মানে আর আছে কিনা এলাকায় না, ওইভাবে বোঝা যায়। এই শরীর থেকে পাওয়া যায় হিমোটক্সিন ভেনেম, যেটা মানুষের শরীরে পৌঁছালে কয়েক ঘন্টার মধ্যে কিডনি পর্যন্ত ড্যামেজ করে দেয়। তার ফলে কি হয়, রক্ত জমাট বেঁধে যায়। রক্ত জমাট বেঁধে রক্তের কোনাগুলোকে সব ব্লক করে দেয়। তার ফলে চোখ মুখ নাক থেকে ব্লিডিং শুরু হয়। বুঝতে পেরেছেন তো? সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে হসপিটাল পৌঁছাতে হবে। টাইম নষ্ট করে একে ওকে দেখে গাড়ি বুকিং করে এইসব করার দরকার নাই। যার রাস্তাতে যার বাইক পাবে, ভাই নিয়ে যত বললে নিয়ে যাবে সবাই, ঠিক আছে? তাই সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি হসপিটাল পৌঁছাবে তত তাড়াতাড়ি আপনার মঙ্গল। বুঝতে পেরেছেন তো? যত তাড়াতাড়ি হসপিটাল পৌঁছাবেন তত তাড়াতাড়ি মঙ্গল আপনার। বাঁধন দেওয়া যাবে না, 1 নম্বর কথা। বাঁধন দিলে কিন্তু আর বেশি খারাপ। বুঝতে পেরেছেন তো? আর চন্দ্রবোড়া সাপ কামড়ালে প্রচুর জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়। ওর কামড়ানোর সঙ্গে সঙ্গে প্রচুর জ্বালা যন্ত্রণা প্রচুর পরিমাণে সৃষ্টি হবে। সেই জায়গাটা জ্বলবে, বেদনা মানে ফোলা, সব কিছু সিমটম শুরু হয়ে যাবে সঙ্গে সঙ্গে। তাই সোজাসুজি হসপিটাল পৌঁছে যাবে। দেখেছেন ব্রাইট সিস্টেম দিন, এ হচ্ছে 0.3 সেকেন্ডে ব্রাইট করে, 0.3 সেকেন্ডে। বুঝতে পেরেছেন? তার মানে হচ্ছে 1 সেকেন্ডে, হাফ সেকেন্ডের কম। এই 7 থেকে নিরাপদে থাকবেন, দূরত্ব। আর বাড়ির আশেপাশে এখন বর্ষাকাল, বাড়ির আশেপাশে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। বাড়ির আশপাশটা বর্ষার সময়তে নোংরা করে রাখবেন, আপনার বাড়িতে সাপ আশ্রয় নেবে। ঘুঁটো অনেক সময় জড়ো করে রাখেন, পাটখারি পালা অনেক সময় জড়ো করে রাখেন, অনেক সময়
দেখতে পাই, ইটের বোঝা জড়ো করে রাখেন, সেগুলো রাখলে কিন্তু সাপ ঢুকবে। চলো এই ফুটোটা মানে ফুটোটা রাখেন, সাপ তো এই উঁচু জায়গাতে থাকবে, ওই মাটির ঢিপ টিপটা আছে না, গর্ত থাকবে সাপ থাকবে। ওর আমি একটা করে ভিডিও দিই, প্রতিদিনই আমি একটা করে ভিডিও দিই। আমি সেদিন নাম্বারটা নিলাম, সেটা বৃষ্টির মতো বিশাল বৃষ্টি হচ্ছিল, দাঁড়ালাম গল্প করতে। ওই তো ইউটিউব থেকে তো নাম্বারটা নিয়েছে। ওই কবিতা বাড়ি গেলে বেল কেটে দিচ্ছে, শীত তলে দাঁড়ালেন না, তারপর হাতে ছবি দেখালেন মোবাইল আপনি। দেখতে পাচ্ছ এই মুহূর্তে বড় সাইজের চন্দ্রবড়াটা উদ্ধার হয়েছে। আর স্কুলের নামটা দেখতে পাচ্ছ বেলপুকুর প্রাথমিক বিদ্যালয়, বেলপুকুর প্রাথমিক বিদ্যালয়। তো বড় সাইজের চন্দ্রবড়া ছিল, দেখতেই পাচ্ছ ইতিমধ্যে, এই যে অনেকটা বড় সাইজের চন্দ্রবড়াটা দেখতে পাচ্ছ। আর যে দিদিভাই দেখেছিল তাদের মানে স্কুলে যারা দেখেছিল তাদের মুখ থেকে শুনিনি। আপনি কোথাও দেখেছিলেন সাপটা? আচ্ছা, বারান্দার কাছে দেখেছিলেন? বারান্দার কাছে দেখেছিল, কিন্তু আস্তে আস্তে সেটা সিঁড়ির তলায় গিয়ে ঢুকে পড়ে, আর সিঁড়ির তলায় ঢুকে পড়ে কিন্তু কোণের মধ্যে লুকিয়ে যায়। তো আমরা যে স্থানে দেখিয়েছিলাম সেই স্থানে ছিল না, কিন্তু অন্য কোণের মধ্যে লুকিয়ে ছিল। নোংরাগুলো যেগুলো টেবিল চেয়ার ভাঙাগুলো রাখা ছিল খুব সেগুলোকে সুন্দরভাবে রেস্কিউ হয়েছে। বার করা হলো এবং খুব সুন্দরভাবে আমরা রেস্কিউ করলাম। তো স্কুলের মাস্টারমশাইয়ের মুখ থেকে আমরা কিছু শুনে নেব। আমি শোনার পরে সব আমি আগে বন দপ্তরে ফোন করেছিলাম, বন দপ্তর থেকে তোমার কথা বললো। আমি তো জানতাম আগে তোমাকে সপ্তমকে ফোন করব, কিন্তু তাও আমার স্কুল যেহেতু সেহেতু একবার বন দপ্তর জানানো উচিত, সেই জন্য তোমার নাম করলো এনজিও এবং তোমাকে ফোন করলাম, তুমি এলে। সবটা খুব সুন্দরভাবে রেস্কিউ হলো এবং খুব ভালো লাগলো, সেই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সপ্তমকে এবং সবাইকে যারা। আপনার নামটা স্যার? আমার নাম সুজয় মণ্ডল, আমি প্রধান শিক্ষক বেলপুকুর প্রাইমারি স্কুল। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ জানাবো বেলপুর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে, কারণ সুন্দরভাবে সাপটা রেস্কিউ করা হয়েছে আর সুন্দরভাবে রেজওয়ান প্রাইমারি